তো ওই কি বলে না মানে স্বদেশী হলেও এটা কিন্তু বিদেশ থেকে ইম্পোর্ট করা, বলতো কেন? কারণ কি রিফাইন হয়ে আসছে বাগডোগরা থেকে। মানে স্বদেশী হলেও রিফাইন হয়ে আসছে বাগডোগরা থেকে। লেভেলিং কিন্তু মজা লাগে না। মজা লাগে না? হ্যাঁ লাগছে? লাগছে না মজা? মজা এই টাকাটা ফেলে দেখো, ওই যে দাদাটা কি করছে দেখো তো। হাত ধোয়া না তো। আরে খাও। হাতে শুশু করছো, তুমি তো করো না, খাও। হাতে কি পাতা দিচ্ছি? একবার এটা সান্তালা বাড়ি বিস্কিটটা, হ্যাঁ ক্রিম নাই? দেখো আবার তোমার কাছে থাকবে তো। এই যে দেখো, ওই যে সূর্যটা দেখো। এটা সুন্দর। সূর্যটা দাঁড়াইছিল রে এত জন্য। অরেঞ্জ কালার। তো কেমন হলো বাবা দুদিনের ট্যুর? মজা আসছে কিন্তু ভালোই। তাহলে নেক্সট হ্যাঁ নেক্সট ওই যে কাকার বাড়ি ওই চলো কাকা, একদম রাগ বসে হন না কিন্তু। আরে তোমরা মজিয়া দেখেন, ফরাস বিচি দিবেন হয়ে যাবে। মন ভোলা আছে? হুম, খানিক মন ভোলা নেন। হ্যাঁ সবাই এখন সবাই হাইটে যাওয়া যায়। তোমার যদি ধান বাড়ি পাহাড়ও দেওয়া খায় ওলেও তো আসো। বন্ধুরা, আমরা আমাদের যাত্রাপথের একদম শেষ প্রান্তে, যে জায়গা থেকে আমরা রওনা হয়েছিলাম, আমরা আবার সেই জায়গার কাছেই চলে এসেছি। আর একটু পরেই আমরা এই নৌকা থেকে নেমে যাব। হাতি আছে প্রচুর, সব কিনারে আসবে নাকি? আমাদের দেখে ভয় পাই। এখন হাতি তো জানে না এত সুন্দর মানুষ আসছে যে ওদেরকে দেখতে হবে কি, তাই না? আমরা এসে হাতি দেখতে, হাতি তো আর আমাদের প্রচুর আসতো। যদি ওরা মনে করতো যে আমাদের খাবার নেই, কেউ ওয়েট করে দিন। না, আসলে আজকে ওদের যে ট্যুর গাইড আছে, এই চল চল মানুষ আসছে এরকম নিয়ে যায়, ওই গাইড আজকে ছুটিতে আছে। না না, সবচেয়ে বেস্ট আমরা ওয়েদারটা ভালো পাচ্ছি। গরমে খুব কষ্ট। আরেকবার আসলে পাইতে পারিস। প্রচন্ড রোদ থাকে তো রোদে আমি এই নিয়ে 2 বার না 3 বার আসলাম, একবার হাতি পেলাম না এরকম। ওই যে বন্ধুরা, আমাদের যেখান থেকে নৌকাটা ছেড়েছিল সে ঘাট চলে এসছে। ছাকছাকা রোদটা গায়ে পড়ে। আর 1 মিনিটের মধ্যে ওই জায়গায় পৌঁছে যাব আমরা। না এই টাইমটাও বেস্ট। না এই টাইমটা না, এই টাইমটা এখন না, এখন শীতকালটায়। হাতি দেখতে হলে এখন ভাত খাওয়া ডিমা ব্রিজে চলে যাও, ব্যাস। এই যে আমরা ওরা কিন্তু সাইডে আছে। বসো বসো। ওই যে ওখানে 10 টাকার মুরগি ছিল, এই যে 10 টাকাটা হোক, হয়ে গেল। এটা দাও বাড়ি দিয়ে এটা ডাউকের ভ্যারাইটি একটা। এটাকে বলো বোতল নাকি বোতল। পাপা দেখো পাখি পাখি দেখ বাবা কি সুন্দর পাতার উপর দিয়ে তোমার দাঁড়ায় আছে তো আবার লোক। হ্যাঁ 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 ভাগা তো নিয়ে ভাগাটা নিয়ে ভাগা হবে। দূরে যে তারগুলো ঝুলে আছে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে হাতিদের আটকাবার জন্য। এর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করানো হয়।
খুব হালকা টিকিট তো শক 60 লাগবে এটা এটা টাচ করলে। তো হাতিদেরকে ওই ইলেকট্রিক শক দিয়েই আটকানোর এটা একটা উপায়। কাকা, ও কাকা, আমি একবারও পুরী আচ্ছা এই টাওয়ারটা কি হাতি ভাঙছে নাকি? বানানোর আগেই ভাঙছে না? আরে বলবে ওই জঙ্গলের ভিতরে 10খানা ওয়াস্তা হবে। কার ক্ষমতা আছে সার্ভে করতে যাবে জঙ্গলের ভিতরে পানি পড়ে? ধরুন আটটা তো জঙ্গল সব দেখা যায় তখন কালার মিশে শোনো, এই যে ওখানে সামনে যাচ্ছে সাইডে কেউ হাত রাখবে না, হ্যাঁ? বাঁশের সাথে ঘষা খেয়ে। পাবে? রিস্ক নেওয়া দরকার এখানে তো আর্মি হবে। নেতা হবে। কে হবে? বন্ধুরা ওই হচ্ছে ঘাট দেখা যাচ্ছে, এক্ষুনি আমরা ওখানে নেমে যাব। তো এই ছিল টোটাল এই তার আছে তার সিকিয়াঝোড়ার নৌকা বিহার। ভিডিওটা শেষ করছি, ভালো থেকো সবাই, টাটা। সতর্ক করুন, মা এখন পার্কে যাবো ঠিক আছে এরপরে যাবো আর পার্কে আবার পার এখন কোনো কথা না, সোজা বাড়ি। এমনি তার যত্ন